ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নরেন্দ্র ভাই মোদীর হাতে 2023-এর নির্বাচন, ভবিষ্যতের নির্বাচন, 2018-এর নির্বাচন মুক্তির নির্বাচন ছিল, 2023-এর নির্বাচন ভবিষ্যতের নির্বাচন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্মাণ করার নির্বাচন। নরেন্দ্র ভাই মোদীর ভবিষ্যৎ আছে বারবার প্রমাণিত করে এই গুজরাটের ইলেকশন প্রমাণ করতে, ইতিহাস তৈরি করে নরেন্দ্র ভাই মোদী ही ভবিষ্যৎ है, নরেন্দ্র ভাই মোদী ही আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ দিতে পারে, নরেন্দ্র ভাই মোদী ही এমএসপি দিতে মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে পারে, নরেন্দ্র ভাই মোদী ওয়ান কার্ড ওয়ান নেশন দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী ওয়ান নেশন ওয়ান গ্রিড দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী কোভিডের ইঞ্জেকশন দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম বাড়িয়েছে, নরেন্দ্র ভাই মোদী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মেয়েদেরকে মহিলাদেরকে গ্যাসের চুলার ব্যবস্থা করেছে, নরেন্দ্র ভাই মোদী জল জীবন মিশনের মাধ্যমে 55% জলের কানেকশন ফ্রিতে জাতি জনজাতির ঘরে ঢুকেছে, নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল 4,76,000 মানুষের কাছে দিয়েছে, নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে প্রায় 4 লাখ লোকের কাছে 2,000 টাকা করে ভাতার ব্যবস্থা করেছে, নরেন্দ্র ভাই মোদী সরকারই ত্রিপুরাতে প্রায় 5.5 লাখ লোকের রোজগার সৃজন করেছে কোভিডের পরও। নরেন্দ্র ভাই মোদী সরকারেই পার ক্যাপিটা ইনকাম যেখানে 1,444 টাকা ত্রিপুরার মানুষের ছিল 2017-তে, এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে 1,41,000। আজকে সেই দিশাতে কাজ করছে। দক্ষিণের সাব্রমে স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, মৈত্রী সেতু ভারতীয় জনতা পার্টির সরকারই নির্মাণ করেছে। দক্ষিণকে বাংলাদেশের সঙ্গে জোড়ার জন্য মৈত্রী সেতু হয়ে সেখানে চিটাগাং বন্দরগাহ যখন খুলবে তখন দক্ষিণের মানুষের পার ক্যাপিটা ইনকাম লাখো টাকার উপরে চড়াবে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে মানুষ রোজগার করতে পারবে। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে বন্ধুরা। কিন্তু বিগত কমিউনিস্ট সরকারের সময় এই ঋষ্যমুখকে বদনাম করে রাখা হয়েছিল, যেটা 2018-তে পরিবর্তন হওয়ার পর ঋষ্যমুখে আজ পর্যন্ত কোন রাজনৈতিক খুন হয়নি বন্ধুরা। ঋষ্যমুখ তার নিজের হিত গৌরবে ফিরে এসছে। আজ ঋষ্যমুখকে তার ধান খেতির জন্য চিনি আমি, আজ ঋষ্যমুখের বিদ্বান ব্যক্তিত্বের জন্য চিনি, জাতি জনজাতির মিলনস্থল তার জন্য ঋষ্যমুখকে চিনি। আজ ঋষ্যমুখের মানুষের পরিশ্রমের কারণে ঋষ্যমুখকে চেনে। যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ঋষ্যমুখে একটিও রাজনৈতিক খুন হয়নি। কংগ্রেসের নেতৃত্ব কোনদিনও ত্রিপুরাকে কমিউনিস্টের হাত থেকে মুক্ত করতে পারত না যদি মোদী না আসতো। মোদী আর অমিত ভাই শাহ যখন এসছে, যখন সিপিএম ত্যাগ করে নিয়েছিল যে 100 বছর ত্রিপুরাতে কমিউনিস্টের সরকার থাকবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর বলতেন, ভাষণ দিয়ে 2018-র ভাষণ শুনে নেবেন, ত্রিপুরাতে 100 বছর কমিউনিস্টের রাজ থাকবে। আর 2018-তে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, অমিত শাহর সভাপতিত্বে 0 থেকে একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে হারিয়ে ভবিষ্যৎ নির্মাণ করার জন্য 23